আমরা কিসের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। পৃথিবীতে যতগুলি ধর্ম গ্রন্থ বর্ণ রয়েছে, জাতি গোষ্ঠী রয়েছে, সবার থেকে আমরা কি? সবার থেকে উত্তম, সর্বোত্তম। তার মানে আমরা হচ্ছে এক নম্বরে। কয় নম্বরে? আমরা এক নম্বরে। যে যত ধর্মের মানুষ বলো যে আমাদের ধর্মটা বেশি ভালো, আমরা উত্তম, আমরা এক, না, হতে পারে না। আল্লাহ বলছে ইসলাম, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম একটাই, যেটা হচ্ছে ইসলাম। কোন ধর্ম? যেটা হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে আমরা ইসলাম ধর্ম পেয়ে, আমরা ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করে, জন্মগ্রহণ করে আমরা খুশি নাকি বেজার? উল্টা, আমরা খুশি নাকি বেজার? খুশি। আমাদের বাড়ি কোথায়? আমাদের নানা বাবার, দাদা, মা বাবার বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে যখন, পৃথিবীর শুরুতে যখন তাদেরকে সৃষ্টি করা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল? কোথায় রাখা হয়েছিল? কথা বলেন না কেন? জান্নাতে রাখা হয়েছিল। আমাদের আদি মাতা, আদি পিতাকে সর্বপ্রথমে তৈরি সৃষ্টি করার পরে জান্নাতে রাখা হয়েছিল। তারপরে যে কোনো কারণবশতে, যে কোনো ভুলের কারণে, সেটা হচ্ছে আল্লাহর হুকুমে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যে বের হয়েছেন, উনিকে, আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম একটা গন্ধম খেয়েছেন, আদম আলাইহিস সালামকেও খাওয়াচ্ছিলেন। সেটা হচ্ছে তার আল্লাহর হুকুমে, নিজের ইচ্ছাই নাকি? যদি তারা যদি আজকে সেই ভুলটা না করতো, সেই ফল যদি না খাইতো, তাহলে আমরা আজকে এই পৃথিবীতে আসতে পারতাম না। ঠিক না বে ঠিক? তাহলে সেটা হচ্ছে আল্লাহর হুকুমে হয়েছে, তারপরে আমরা এসেছি। তাহলে আমাদের বাড়িটাই হচ্ছে কি? আমাদের বাবা মার বাড়ি কোথায় ছিল? আদি মাতা, আদি পিতার বাড়ি ছিল কোথায়? জান্নাত। আর আমরা মরার পরে যদি ফলাফল আমাদের ভালো হয়, আমরাও কোথায় যাব? জান্নাতে। আপনারা নাকি সকলে জান্নাতে যেতে চান? বলেন একটু, সবাই বলেন। নাকি কারো জন্য সমস্যা আছে নাকি? আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো নাকি? এবার আসুন, আল্লাহ বলছে হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? কথাকার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো এমনিতে তোমরা জান্নাতে চলে যাবে? কথাটার কিন্তু মায়ের আছে, কথাটার বোঝার আছে। আল্লাহ যে বলছে কথাটা যে এমনিতে তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে চলে যাব, আমরাও তো ভাবি যে ইসলাম ধর্মের মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ, আমরা জান্নাতে চলেই যাব। জান্নাত কারো মামার বাড়ি, নানার বাড়ি নয়। ঠিক না বে ঠিক? তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে, জান্নাতের কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ? জান্নাতে যাওয়ার যে কাজগুলি করার দরকার, সেই কাজগুলি আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? পারতে হবে, না হলে আপনার আমার ভাগ্যে জান্নাতে জুটবে না, জান্নাত জুটবে না। তাহলে আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর তেলাওয়াত করেছি। তারই আলোকে দু চারটি কথা আমরা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা যদি না চান, আমার মুখ থেকে না বের করেন, আমি পারবেন না, আমরা কেউ পারবো না। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও কে নড়ে না। তাহলে আসুন, আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর সেই ধর্মে আমরা মানুষ হয়েছি, আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ আমাদেরকে পেয়ে সেই ধর্মের মধ্যে নিয়ে এসেছেন, এখন সেই ধর্মের মধ্যে কাজ করা লাগবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কি বলছেন জানেন? এটা তো কেবলমাত্র আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দাবিদারগণ। আমরা কি ঈমানদার নয়? আপনারা কি ঈমানদার নয়? কি কথা বলেন না কেন? এই জন্যে ভালো লাগে না, কথা বলেন না কেন? কারণ কেন দরকার? আপনি মুখটা কেন বুঝে আছেন? আমি প্রশ্ন করছি, উত্তর দেন। আমাকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে, তাহলে কথাগুলি খুব ভালোভাবে বের হবে। ঠিক না বে ঠিক? আর যদি আপনারা ঘুমান, এই জন্য কিছু বক্তা বলে, যখন ওয়াজ করে, যখন
বক্তা যখন ওই যে কত প্রশ্ন করে উত্তর যখন পায় না, তখন কি বলে জানেন? যে আমি কি গোরস্থানে ওয়াজ করতে আসছি নাকি মানুষের সামনে ওয়াজ করতে আসছি, বলে কি বলে না? তো ঠিক তেমনি আমিও মনে হয় বলতে চাচ্ছি যে আসলে এখানে কি মানুষ আছে নাকি অন্য কেউ আছে? আমরা কি মানুষ না? আমার কি কথা বোঝা যায় না? কি বুঝতে পারেন কি পারেন না? তাহলে বলেন যে আরো কিভাবে বললে বুঝতে পারবেন, সেভাবে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হয়তো বা ঠিক আছে আমার শিক্ষাগত যোগ্যতা তেমন নেই, বুঝানোর তো তেমন কোনো আমার ক্যাপাসিটি নেই, থাকতে তো পারে, তারপরেও তো আল্লাহর হুকুমে আমি 2-4টা কথা বলার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? তাহলে বলছিলাম কি, বুঝলেন কিন্তু আজকের আয়াতটা কিন্তু খুব চমৎকার, খুব গুরুত্বপূর্ণ। কারণ শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে সারা জীবন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে। আপনাকে শয়তান চাইবে যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক না ঠিক? জাহান্নামের যাওয়ার রাস্তাটা খুবই সহজ, আর জান্নাতের রাস্তাটা যাওয়া খুবই কিন্তু কি কঠিন। ঠিক না ঠিক? জাহান্নামে যাওয়ার জন্য খুবই সহজ, জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা খুবই কিন্তু কঠিন। তাহলে তারপরেও কি কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতের কাজ তো আপনার করা লাগবে নাকি? আল্লাহ এমনি জান্নাতে দিবে নাকি? এমনি জান্নাতে দিবে না। তার মানে হচ্ছে যে সব কাজ মৃত্যুর আগ পর্যন্ত আপনি যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, ইসলাম ধর্মের মধ্যে আপনাকে পাঠানো হয়েছে, আল্লাহ সে কথাই বলছেন যে পাঠানোর পরে আপনি কিভাবে চলবেন, কিভাবে ফিরবেন, সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আমরা কি সকলে ইমানদার তো নাকি? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ইমানের দাবিদার, তোমরা যারা মনে করো আমি ইমানদার, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, আমি ইমানদার দাবি করে আমি ইমান আনয়ন করেছি, আল্লাহ তাদেরকেই বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কার কথা? কার কথা? এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, এটা রবিউল ইসলামের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আমার হাতে কালাম রয়েছে, কোরআনুল কারীম রয়েছে, কোরআনুল কারীম রয়েছে, দলিল দিয়ে কথা বলার চেষ্টা করছি শতভাগ ইনশাআল্লাহ। এটা আমার তৈরি করা কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ঢুকে যাও। কথাটা বুঝেন কিন্তু, যে পরিপূর্ণভাবে আল্লাহ আপনাকে ঢুকতে বললেন, আর আমরা অর্ধেক ঢুকছি অর্ধেক বাইরে আছি। হবে কাজ হবে। মনে করেন এখন গরমের সিজন, কিসের সিজন? গরম। মোটামুটি মশা কামড়াই তো নাকি? কামড়াই। আপনাদের সকলের বাড়িতে মশা কামড়ায়, সকলকে কামড়ায় নাকি? কাউকে বাদ দেয়নি? দিবে না, সেটাও ঠিক। কেন দিবেন না জানেন? ওই মশার একদিন কাজ আছে জানেন, যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর কালামকে বিরোধিতা করবে, আল্লাহর দিন নিয়ে বিরোধিতা করবে, ওই মশাই যারা একদিন আল্লাহর বিরোধিতা করেছিল, ওই মশাই আবার কি করেছিল? ওই মশাই আবার আল্লাহর ওই যারা বিরোধিতা করেছিল তাদেরকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক না ঠিক? নমরুদের নাম শোনেন নাই? কে তাকে শেষ করেছিল বলেন তো? একটা, তাও বা আমার নাকি নোংরা মশা। কি কোন মশা? ন্যাংরা মশা। ওই মশাই নমরুদকে ঠিক করে নাক দিয়ে ঢুকে গেল। ঢুকে দেওয়ার পরে সে কিন্তু আর আরাম পায় না। তার কর্মচারীকে বলতেছে আমার মাথায় বাড়ি মারো, জুতার পিটা করে দিয়ে তখন তাকে কি করলো? সেই পৃথিবী থেকে সে কিন্তু বিদায় হয়ে গিয়েছিল। ঠিক না ঠিক? ঠিক আজকেও যারা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হবে না, ঢুকবে না, কোরআনুল কারীমের 114টি সূরা কিছু মানবে, কিছু মানবে না, কিছু বাদ দিবে, কিছু সংগ্রহ করবে, কিছু গ্রহণ করবে, তাদেরকেও সেদিন জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দেবেন। ঠিক না ঠিক? তাহলে কি আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চাই? তাহলে পরিপূর্ণভাবে ঢুকলে পরে কাজ করা লাগবে। আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আপনার সংসদ পর্যন্ত আপনাকে ইসলাম দিয়েই পরিচালনা করা লাগবে। ঠিক না ঠিক? ইসলাম দিয়েই চলবে, না নচেত আপনি আল্লাহর জান্নাত পেতে পারেন না। ভাই পারেন নাকি? পাবো? রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আপনার সংসদ পর্যন্ত আপনাকে ইসলাম দিয়ে আপনার জীবন, রাষ্ট্র, পারিবারিক, আপনার সাংসারিক, রাজনীতিক, আপনার শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান সব কিছুই ইসলাম দিয়ে পরিচালনা করা লাগবে। যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন। আপনি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে পড়লেন। ঠিক না ঠিক? কথা কি ভুল হয়ে গেল নাকি? ভুল হয়ে গেল নাকি? আয়াতটাই হচ্ছে এরকম আজকে। তাহলে
আপনি শিক্ষা, আপনার শিক্ষা। আজকে শুক্রবারের দিন, তাই না? আজকে কিসের দিন? শুক্রবারের দিন। আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে নিজে এবং তোমার আহাল পরিবার, তোমার প্রতিবেশী, তোমার এভাবে করে গ্রামবাসী, ওয়ার্ডবাসী, এভাবে করে তোমার জেলা থেকে শুরু করে এভাবে তোমার সংসদ থেকে শুরু রাষ্ট্র পর্যন্ত যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, একটি কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন, আজকে যাদের বাড়িতে যাদের ছেলে সন্তানটা রয়েছে উপযুক্ত, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, কি হয়েছে? নামাজ ফরজ হয়েছে, তাদের কি আপনারা কি বলেছেন যখন আসছেন যে বাবা চলো নামাজ পড়তে যাই? বলেছেন? বলেছেন নাকি? তাহলে কোথায় এই দুঃখ রাখার জায়গা কোথায়? আর কোথায় রাখবেন বলেন তো? আপনি বললেন না, বরঞ্চ বলেছেন মাঠে কাজ আছে বেটা, ওইখানে তোমাকে যাওয়া লাগবে। তার মানে কোথায় ছেলেটাকে পাঠালেন? আপনি জাহান্নামের দিকে পাঠালেন, আপনি জান্নাতের দিকে তো নিতে পারলেন না। আপনি ভাবছেন যে নিজে আমি শুধু জান্নাতে যাব, আপনার আহাল পরিবার কোথায় যাবে যাক, সেটা আমার দেখার সময় নাই। ঠিক না বে ঠিক? তাহলে আগে নিজের পরিবার থেকে শুরু করি, রান্নাঘর থেকে শুরু করি। আপনার বিবি বাচ্চা যখন, আপনার বিবি যখন ভাত রান্না করবে, সুবহানাল্লাহ, চাউল যখন ধুয়ে দিবে ডেকচির মধ্যে, বলবেন বিসমিল্লাহ, বলবেন বিসমিল্লাহ বলতে বলবেন, আল্লাহ বরকত বাড়াই দিবে। কিসে? কে বরকত বাড়াই দিবে বলেন তো? আল্লাহ বরকত বাড়াই দিবে। লোক লাকড়ির চুলার মধ্যে জাল দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে সুবহানাল্লাহ পড়বে, কালিমা পড়বে, তাহলে সেই রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ঠিক না বে ঠিক? আপনি কি আপনার স্ত্রীকে কখনো বলেছেন? আপনার স্ত্রী, আপনি নামাজ পড়তে এসেছেন, আপনার স্ত্রী নামাজ পড়েছে কিনা আপনি কি খোঁজ নিয়েছেন? আপনি কি খোঁজ নিয়েছেন? বলবেন কি যে এতটুকু সময় হয়ে গেলে এখনো তোমার ভাত রান্না বান্না করা হয়নি? বলবেন কি বলবেন না? এটা আপনি বলবেন, কিন্তু আপনি নিজে বাঁচবেন আর আপনার স্ত্রীকে বাঁচাবেন। এটা কি হয়? এটা কি হয়? তাহলে আপনি বাঁচবেন, অথচ আল্লাহ বলছেন নিজে এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পারবো তো ইনশাল্লাহ আজকে? এখন কি আগে খোঁজ নিব আমরা আজকে যে আমি নামাজ পড়তে গেছিলেন, আমি নামাজ পড়ে শেষ করে আসছি, তুমি কি নামাজ পড়েছো? এইটা আগে খোঁজ দিবেন। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে পাবেন। বলতে পারবো তো ইনশাল্লাহ? যারা বিয়ে ভারী করেন নাই, ওই ভাই বলেন মা আপনি কি নামাজ পড়েছেন? যার বাড়িতে দাদি রয়েছে, দাদি আপনি কি নামাজ পড়েছেন? তার বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, বাবা আজকে কি নামাজ পড়েছেন? এই কথাটা আগে যাই জিজ্ঞেস করবেন। বলবেন না যে ভাত হয়েছে কিনা, হইলে যদি হয়েছে তা আনো, না হলে বাস লাঠি দিয়ে দিলেন দুইটা বাড়ি, হবে কি? এটা কাপ হবে? এটা হবে? অতএব আমি এর আগেও বলেছি, যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে ওই সামনে মসজিদ থেকে আগামী জুম্মা থেকে নিয়ে আসবেন। ঠিক না বে ঠিক? হতে পারে কেউ, কিছু কিছু মানুষ আছে না, এই বাচ্চাটা কাতার দিয়ে দৌড়াদৌড়ি করে, এইভাবে করে কি করে না? এটা করা যাবে না, খবরদার, এটা করা যাবে না। কারণ ছোট ছোট বাচ্চারা, ওরা মাসুম, ওরা কিছু বোঝে। আপনি মসজিদে নিয়ে আসবেন, তারাও বড় হয়ে মসজিদেই কিন্তু আসবে। আপনি আজকে তাকে পান্তা দিতে নিয়ে যাবেন, বড় হয়ে ওখানেই যাবে। আপনি একটা বিড়ি ধরে দিবেন, বাচ্চাটাকে বলবেন দাদু নিয়ে আসো তো, এই বিড়িটা ধরিয়ে নিয়েছো, আপনার ওইটাই তার কি শিখবে, ওই কাজটাই সে শিখবে। ঠিক না ভাই ঠিক? ছোট বাচ্চাদেরকে যেভাবে শিখাবেন সেভাবেই শিখবে। বলা হয় না যে বাসের কঞ্চি আছে না, কঞ্চিটাকে যেভাবে হালাবেন যখন কাঁচা থাকবে সেদিকে হালাতে পারবেন, যখন পোড় হয়ে যাবে সেটাকে আর বাঁকা করা কিন্তু কি হবে না, সম্ভব হবে না। আসুন তাহলে আমাদের কি উচিত হবে, কে যে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়া। তাহলে কি পড়বো? কি বললাম? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাব। বলছিলাম যে মশা কামড়াই, মশারি টাঙ্গেন না? আপনার মশারি টাঙ্গেন না? টাঙ্গে কি টাঙ্গেন না? যখন আপনি ঘরের ভিতরে ঢুকেন, বিছানায় যখন শোন, মশারি যখন ফালাই দেন, আপনার পা আর হাত কি বাইরে রাখেন? বডিটা কি আপনি ভিতরে রাখেন? কেন রাখেন না? কেন রাখেন না? কি করবে? মশা কামড়াবে। তো আল্লাহ আপনাকে বলছেন আপনি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকেন, আর আপনি কোন ব্যাককলের মতো হয়ে কুরআনুল কারীমের কিছু অংশ মানেন আর কিছু অংশকে মানেন না। কেউ বা বলে এটা রাজনীতি, কোরআনের মধ্যে কথাই রয়েছে, বলছে কি বলে না? ওটা আরেক নম্বর ব্যাককল মানুষ, সে বোঝেই না যে কোরআন কাকে বলে, বোঝে নাকি? তাহলে বলছিলাম যে আপনার পারিবারিক থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে পর্যন্ত, আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনাকে উচিত হবে কি, আপনাকে পরিপূর্ণভাবে এই কুরআনুল কারীম দিয়ে আপনাকে পরিচালনা করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? আল্লাহ তাআলার কাছে আপনি বাঁচতে পারবেন, অর্থাৎ বাঁচার কোনো আশঙ্কা আপনার থাকবে না, বাঁচার কোনো কি সম্ভাবনা থাকবে না, আপনি আশঙ্কার মধ্যে থেকে যাবেন। এবার বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, যে
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান। আর শয়তান হচ্ছে তোমাদের পক্ষী, শয়তানের অনুসরণ করো না। আমরা অনুসরণ করি কার? শয়তানের কাজে যেদিকে আছি সেদিকে আমরা অনুসরণ করি, তার মানে শয়তানকে অনুসরণ করি। যতদিন পর্যন্ত আপনি শয়তানি কাজ করবেন, ছেড়ে দেবেন না, শয়তানকে অনুসরণ করবেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার জীবদ্দশায় আপনি যত নামাজ কালাম পড়েন, আপনি কখনো এই নামাজ কালাম আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর নিশ্চয় প্রকাশ্য শয়তান হচ্ছে তোমাদের কি? প্রকাশ্য শত্রু। শয়তানকে প্রকাশ্য শত্রু। তাহলে বুঝেন, আসুন যে আমরা বিশেষ করে যে আল্লাহ বলছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়তে বলছে, দাখিল হতে বলছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই, আমরা যদি ইসলাম ধর্মের মানুষ, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, আমাদের চেষ্টা যেন কী হয়, এই ফলাফলের মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবী থেকে নেক আমল করে নিয়ে যেতে পারি। জান্নাত পেতে হলে যে আমল করা প্রয়োজন, সে আমল যেন আমরা সংগ্রহ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা যেন রক্ষা করি, আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করেন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।